স্পেনের বিপক্ষে আসন্ন ফিনালিসিমা ম্যাচকে ঘিরে আর্জেন্টিনার শিবিরে আলোচনার হাওয়া যেন ঝড়ের বেগে বয়ে চলেছে। এই ম্যাচে কৌশলগত লড়াইয়ের পার্থক্য গড়ে দিতে পারেন কোচ লিওনেল স্ক্যালোনি। বিশেষ করে তিনজন ফুটবলারকে ঘিরে আলাদা পরিকল্পনা সাজাতে পারেন তিনি। যে তিন তারকায় ভিন্ন ভিন্ন ভূমিকায় স্পেনের রক্ষণ ভাঙার সামর্থ্য রাখেন। তো চলুন দেখে আসি কারা হতে চলেছে এবারের ফিনালিসিমায় লিওনেল স্ক্যালোনির স্টাম্প কার্ড। তবে হ্যাঁ, শেষের প্লেয়ারটা দেখার জন্য অবশ্যই তৈরি থাকবেন। আক্রমণ ভাগে স্ক্যালোনির সবচেয়ে বড় ভরসা হতে পারেন জুলিয়ান আলভারেজ। বর্তমানে তিনি অ্যাটলেটিকো মাদ্রিদের দুর্দান্ত ছন্দে রয়েছেন। গত মৌসুম জুড়ে তার গতি ও প্রেসিং ক্ষমতা নজর কেড়েছে সবার। স্পেনের ডিফেন্স লাইনের বিপক্ষে তার অফ দ্য বল মুভমেন্ট বড় অস্ত্র হতে পারে। বক্সের ভিতরে অল্প জায়গায় সুযোগ তৈরি করার দক্ষতাও আছে তার। অন্যদিকে মিডফিল্ডে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে স্ক্যালোনির প্রথম পছন্দ এনজো ফার্নান্ডেজ। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির হয়ে তিনি নিয়মিত খেলছেন। বল কন্ট্রোল ও লম্বা পাসে আক্রমণ বাড়ার ক্ষমতা তার বড় শক্তি। স্পেনের পজিশন ভিত্তিক ফুটবলের বিপক্ষে এনজোর প্রেসিং গুরুত্বপূর্ণ হবে। মিডফিল্ডের ভারসাম্য রক্ষা করতে তার ভূমিকা অপরিসীম। তবে সবচেয়ে চমকপ্রদ নামটি হতে পারে তরুণ নিকোলাস পাজ। ইতালিয়ান ক্লাব কোমোয়ের হয়ে তিনি নজরকাড়া পারফরম্যান্স দিচ্ছেন। তার ড্রিবলিং ও দূরপাল্লা শট প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে। স্পেনের ডিফেন্সের ফাঁক খুঁজে বের করার মতো বুদ্ধিদীপ্ত ফুটবলার তিনি। বড় ম্যাচে চমক দেখানোর মানসিকতাও রয়েছে তার। এই তিনজনকে ঘিরে আর্জেন্টিনার আক্রমণ ও রক্ষণ নতুন রূপ নিতে পারে। স্ক্যালোনি চাইলে 4-3-3 কিংবা 4-4-2 ফরমেশনে তাদের ব্যবহার করতে পারেন। আলভারেজ সামনে, এনজো মাঝমাঠে আর পাজ আক্রমণাত্মক ভূমিকায় থাকলে ভারসাম্য আসবে। স্পেনের শক্তিশালী মিডফিল্ডের বিপক্ষে এই কম্বিনেশন কার্যকর হতে পারে। ম্যাচের গতি বদলাতে এই তিনজনই হতে পারেন গেম চেঞ্জার। ফিনালিসিমার মতো বড় মঞ্চে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশলে চায় আর্জেন্টিনা। এই দিন তারকার পারফরম্যান্সে নির্ধারিত হতে পারে ম্যাচের ভাগ্য। সবশেষে বলা যায়, স্ক্যালোনির স্ট্যাম্প কার্ড ঠিকমতো কাজে লাগলে শিরোপার পথ সহজ হবে স্ক্যালোনির জন্য।